أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। সূরা বাকারা আয়াত নাম্বার 266। কত? কোন সূরা? আপনি যাকাত কি দিবেন? যাকাতের সম্পদ কয়টা? এক নম্বরে ফসল। কি বলেন তো? শস্য ক্ষেত্র, ধান, চাল, গম, যা আসে, জব, এগুলো সব মিলিয়ে ফসল, এটার যাকাত আসে। এরপরে যাকাত আসে হলো আপনার পশু থেকে। কিসে? পশু। এরপরে আসে তৃতীয় নম্বরে স্বর্ণ রূপা। তৃতীয় নাম্বার কি? চতুর্থ নম্বরে নগদ অর্থ। কি বলেন তো? নগদ অর্থ। পঞ্চম নম্বরে ব্যবসায়িক পণ্য। কি বলেন তো? তাহলে এক নাম্বার কি? ফসল। দুই নাম্বার গবাদি পশু। তৃতীয় নাম্বার স্বর্ণ রূপা। চতুর্থ নাম্বার নগদ অর্থ, সঞ্চিত অর্থ, টাকা। পঞ্চম নাম্বার ব্যবসায়িক পণ্য। এই 5 জিনিসের উপরে যাকাত খরচ হয় এবং যাকাত আসে। এইগুলোর ভিতর থেকে আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আমার ভাইরা, এখন আপনি যদি ফসল থেকে যাকাত দেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 66 নম্বর আয়াতে বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আছে যে যদি আপনি তেল খরচ করে স্যালো মেশিন দিয়া পানি দিয়ে আপনি যদি শস্য ফসল ফলান, তাহলে সেখানে 20 মণে 1 মণ। কয় মণে? 20 মণে 10 মণে আধা মণ, 20 মণে 1 মণ। আর যদি বৃষ্টির পানি দ্বারা আপনি যদি ফসল ফলান আর ফসল যদি হয়, তাহলে 10 মণে 1 মণ, 20 মণে 2 মণ। ইসলাম সহজ না কঠিন? জুলুম করছে? আপনি যদি টাকা খরচ করে সেচ মেশিন দিয়ে পানি দিয়ে যদি ফসল ফলান, তাহলে 10 মণে কতটুক? আধা মণ। 20 মণে 1 মণ। আর যদি বৃষ্টির পানি দ্বারা ফসল ফলে, তাহলে তখন কতটুক? 10 মণে 1 মণ। 9 মণ মালিক আপনি, 1 মণ মালিক হলো গরিব। বুঝাইতে পারছি আমার ভাইরা? তাহলে স্বর্ণের ক্ষেত্রে আমরা কি জানছি? স্বর্ণ রূপার দিয়ে যদি আমরা যাকাত দেই, তাহলে 100 টাকায় কত? 2.5 টাকা। মনে থাকবে? এইভাবে হিসাব করে যতটুকু আসে। এখন কথা হলো, কখন দিবেন এই যাকাত? আসলে আমরা তো শুধু রমাদান মাস বেছে নিয়েছি। মূল বিষয়টা হলো, যখন থেকে আপনি সাহেবে নিসাব অর্থাৎ ব্যবসা শুরু করলেন, বা আপনার কাছে সঞ্চিত টাকা, আপনি টাকা গোছানো শুরু করলেন, যে মাস থেকে শুরু করলেন, এখান থেকে 1 বছর অতিক্রম হওয়ার পরে যে মাসেই উপস্থিতি হয়, ওই মাসেই যদি আপনার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক আপনি হয়ে যান, তখনই আপনার উপর কি হয়? যাকাত ফরজ হয়। এটা হলো চন্দ্র মাসের সাথে একটা হিসাব করতে হয়। সেটা হতে পারে আপনার রজব মাস, সেটা হতে পারে রবিউল আউয়াল মাস, সেটা হতে পারে মুহররম মাস। কথা ঠিক না? কিন্তু এখন আমরা রমাদান মাসকে কেন যাকাতের জন্য বেছে নিয়েছি? যে ওই যে আমাদের একটা হাদিস জানা আছে যে একটি ফরজ 70টা ফরজের সমান। এখন যাকাত যেহেতু ফরজ ইবাদত, আমি যদি রমাদান মাসে এসে করি, তাহলে একটা ফরজের বিনিময়ে আমি কয়টা সওয়াব পাবো? 70টার সওয়াব পাবো। এই ফজিলতের জন্য সকলেই রমজান মাসে এসে কি করে? যাকাত দেয়।
তবে উচিত এবং নিয়ম এটাই বাস্তবতা যে আপনি যখনই 1 বছর অতিক্রম হয়েছে, সেটা যে মাসেই হোক না কেন, আপনার উপর যখনই যাকাত ফরজ হয়েছে তখনই আপনি যাকাত আদায় করবেন। এটাই হক, এটাই বাস্তব, এটাই সত্য। কথাটা কি বুঝাইতে পারছি আমার ভাইরা? সেই কথা রব্বুল আলামিন বলেন, ও হুয়াল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ যার'a মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। সূরা আনআম আয়াত নম্বর 141। কত? আল্লাহ বলেন, যেদিন তোমরা ফসল কাটবে, যেদিন তোমরা ফসল কাটবে, অর্থাৎ ফসল কাটা পরিপূর্ণ হয়ে যাবে, সম্পূর্ণ হবে, সেদিন থেকেই তোমরা ওশর বা যাকাত দাও। অর্থাৎ যেদিন তোমার উপর যাকাত ফরজ হবে সেদিনেই তুমি কি করো? যাকাত দাও। কোন সূরা? কত নম্বর আয়াত? 141। আমার ভাইরা, এইভাবে যদি আমরা যাকাত আদায় করি তাহলে আলহামদুলিল্লাহ গরিব মানুষ আর গরিব থাকবে না, মোটামুটি তাদের ঘরেও কি থাকবে? খাবার থাকবে। এখন যাকাত কি দিব? কথা ঠিক না? শাড়ি কাপড় নাকি একবার নরমালটা, যেটা পরা যাবে না, শুধু কাটা সেলাই করা যায়, এরকম পণ্য? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের পণ্য কেমন হবে, দানের পণ্য কেমন হবে সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 92। কত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। বান্দারে, বাজারে মার্কেটে এখন যাকাতের কাপড়ের সাইনবোর্ড দেখা যায়, কথা ঠিক কিনা? বিয়ের বাড়ির সাইনবোর্ড দেখা যায় না যে এখানে বিয়ের কাপড় পাওয়া যায়? যায়? এক যাকাতের কাপড়ের সাইনবোর্ড আলাদা থাকে আর কাফনের কাপড়ের সাইনবোর্ড আলাদা থাকে, কথা ঠিক কিনা? নাকি ভুল বললাম? ছোট্ট করে লেখা থাকে এখানে কাফনের কাপড় পাওয়া যায়, আর লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। তাহলে বোঝা গেল এটা এই দুই কাপড় ভিন্ন দেশ থেকে আসছে, ভিন্ন গ্রহ থেকে আসছে নাকি? যাকাতের কাপড় আবার আলাদা কি? ওটা কি আলাদা রং, আলাদা ঢং, আলাদা কোনো সুতা? তাহলে তার মানে বোঝা গেল এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে সাইনবোর্ড দেওয়া, মানে বোঝা গেল যে আমাদের দিন ওই রকমই পরিবর্তনশীল। ওটা যেমন ছোট করে ক্ষুদ্র করে বোঝানো হয়েছে, তার মানে বোঝা গেল কুরুচিপূর্ণ মানুষ এরকম আছে যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায়। যারা ওই সাইনবোর্ড থেকে ওই কাপড় কিনতে যায়, বোঝা গেল ওই কাপড়টা যেমন কম দামি, ওই লোকটা তার থেকেও নোংরা কম দামি। কে বলেছে আপনাকে 1000 টাকা দিয়ে 4 কাপড় কিনে দিতে? দরকার নাই। আপনি 1000 টাকা দিয়ে একটা গরিব বিবাহিতা মেয়ে যখন বিবাহ হয়, আপনি 1000 টাকা দিয়ে তাকে একটা ভালো দামি শাড়ি কিনে দেন, 1000 দিয়েই কিনে দেন। কারণ ওই 4 কাপড় দিয়ে খেতা সেলাই করবে, আর ওই 1000 টাকার একটা কাপড় দিয়ে সে স্বামীর বাড়িতে পরে যাবে। বুঝাইতে পারছো? অন্যদিকে নিবেন না আমার কথাটা। তাকে একটা তুমি দামি কাপড় দাও। কিন্তু আমরা কি করি? সবচেয়ে কম দামি যেটা, এ মাথার থেকে ও মাথা সব দেখা যাবে, সেটাই আমরা কেনার চেষ্টা করি। ওইটাই হচ্ছে যাকাতের কাপড়। আল্লাহ বলে ওই কাপড় দিয়া জাহান্নামের আগুন নিভবে না। তাহলে দামটা কেমন হবে? আল্লাহ বলেন তোমরা কিছুতেই পণ্যের লাগাল পাবে না। আমার কথা, তোমরা কিছুতেই নেকি পাবে না। কোন সূরা? আলে ইমরান। কত নম্বর আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমরা কিছুতেই নেকি পাবে না
যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু মানুষকে দান করবে। কি বস্তু? কি বস্তু? প্রিয় বস্তু। একটাবার ভাবেন তো, আমরা গরিব মানুষ রে, আমরা একটা লুঙ্গি পরতে দুই একটা সেলাই দিছি, তারপর আর পরা যায় না, বসলেই ছিঁড়ে যায়, প্যাট করে ওঠে। এইরকম একটা লুঙ্গি কারে দেই? কারে দেই? কারে দেই? জামা একটা ছিঁড়ছে, কয়েকটা সেলাই দিয়েছে, আর পরা যাইতেছে না, ঘর মুছতে একটু কষ্ট হইতেছে, ওই জামাটা কারে দেই? গরিব রে দেই। কথা ঠিক না? আল্লাহ কি সেই কথা বলছে? আল্লাহ বলছে তোমার কাছে যেটা পছন্দ, এটার অর্থ অনেকগুলো, অর্থাৎ তোমার কাছে যেটা গ্রহণযোগ্য, তুমি যেটা পড়তে পারবে সেটাই তুমি গরিবরে দাও, তুমি যেটা খাইতে পারবে সেটাই তুমি গরিবরে দাও, তুমি যেটা খাইতে পারো না সেটা তুমি গরিবকে দিও না। তোমার গলা গরিবের গলা একই গলা, তোমার মুখ গরিবের মুখ একই মুখ, তোমার জিহ্বা যেমন স্বাদ আছে গরিবের জিহ্বা তো স্বাদ আছে, তোমার যেমন দাঁত আছে গরিবেরও দাঁত আছে, তোমার যেমন একটা শখ আহ্লাদ আছে গরিবেরও একটা শখ আহ্লাদ আছে, তোমার যেমন রুচি আছে গরিবেরও রুচি আছে। কথাটা বুঝাইতে পারছি আমি? আল্লাহ বলে তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটা দাও, কিন্তু আমাদের কাছে যেটা অপ্রিয়, ফালায় দেওয়া, ঘর মোছা, সেটাই আমরা দিই নাকি? আল্লাহ কি বলেছে শুরুতেই? তোমরা কোন নেকি, তাহলে বুঝে রাখেন, যদি নেকির উদ্দেশ্যে দেন তাহলে ভালোটাই দিতে হবে। 100 লোকের দেওয়ার দরকার নাই তো, আপনি 10 জনকে দেন। এবার আপনার 1 লাখ টাকা জাকাত আসছে, আপনি গ্রামের মধ্যে গরিব মানুষ খুঁজে 4 জন বাইর করেন। কয়জন? 4 জন বাইর করেন। 4টে গরিব ছেলের আপনি কাঁচামালের ব্যবসা ধরায় দেন। এই যে আমার জাকাতের টাকা থেকে আসো, তোমার এই গ্রামের মধ্যে আমি 4টা যুবক এবার কাঁচামালের ব্যবসা ধরায় দেব। বলেন তো, ও যে কাঁচামালের ব্যবসা 25,000 টাকা করে দিয়ে ধরায় দিলে, ওকে আগামী বছর আপনার কাছে এসে হাত পাততে আমার জাকাত দাও পারবে না। এবার আপনি ইরাদা করেন যে আমার 1 লাখ টাকা জাকাত আসছে, আমি 1 লক্ষ টাকা দিয়ে একজন একটা অটো কিনে দেব। অন্তত গ্রাম থেকে এই অটো যে চালাবে একটা ছেলে, একটা গরিব কি হবে? স্বাবলম্বী হবে। ও একাই স্বাবলম্বী না, ওই অটো চালায়া যে ইনকাম করবে, ও 2টা বাচ্চাকে লেখাপড়া করাবে, বাবা মাকে খাওয়াবে, নিজে খাবে, স্ত্রী খাবে, পুরো পরিবারটা সুন্দর চলবে। কিন্তু আপনি তা করলেন না, না করে কি করলেন? 1 লক্ষ টাকা 100 জনকে আপনি 1000 করে দিলেন। ও নিয়ে যায় একটা বিড়ির প্যাকেট কিনে খাওয়া শুরু করে দিল, যা আছে কপালে। রাগ করলেন মনে হয়? ও জানে এই 1000 টাকা দিয়ে কিছু হবে না, বেশি বেশি 1 কেজি গোস্ত হবে। ওই 1 কেজি যাও, বাড়ি যাওয়ার সময় 1 কেজি গোস্ত, বউ জিগের গোস্ত কই বেলা পাইছি 1000, এক জায়গাতে 1000 টাকা পাইছি, গোস্ত আনে গেল। ও খাইয়া শেষ, হজম হইতে 3 ঘন্টা লাগবে। এরপরে বাথরুম যাবে ক্লিয়ার, আর নাই জাকাত। কথা ঠিক না? আপনি এটাই চিন্তা করুন, আপনার 25,000 টাকা এই বছর জাকাত আসছে, আপনি 2টা গরিব ছেলেকে ছোট ব্যবসা ধরায় দেন যে কিছু করতে পারতেছে না, 10,000 করে 2 জনকে দিয়ে 2টা ছোট ছোট ব্যবসা ধরা দেয়। একটা পানের ব্যবসা ধরায় দেন না, সারাদিন পান বিক্রি করে দেখবেন যে আল্লাহর রহমতে ওর সংসার চালাবে। একটা বাদামের ব্যবসা ধরায় দেন, বেশি পুঁজি লাগে না তো? লাগে। কয়টা আপেল, মানে কয়টা পেয়ারা কিনে তাকে একটা ব্যবসা ধরায় দেন, দেখবেন ওই 500 টাকার পেয়ারা দিয়ে সে সারাদিন আরো 500 টাকা ইনকাম করবে, সে একটা পরিবার চালাবে। এভাবেই যদি আমাদের মিশন হতো, গ্রামে চোর ডাকাত কমে যেত, চোর ছেঁচড়া কমে যেত, এরপরে মনে করেন মানে যারা ক্ষুধার তাড়নায় করে চুরি, এরা কমে যেত। অভ্যাসগত যারা চুরি করে, এরা কিয়ামত হলেও কমবে না। ওরা চিন্তা করে কিয়ামতের দিনও কোনোভাবে কিছু করা যায় কিনা। কথা বোঝেন না? রাগ করলে? সব বুঝলাম, এখন দিবেন কাদেরকে? 8 শ্রেণীর লোককে। কয় শ্রেণী? কথা বলেন।